বেশ কিছুদিন যাবৎ আমার ফোন থেকে দ্রুত এমবি কেটে যাচ্ছে। হ্যাঁ বন্ধুরা, আমি ইউটিউবে আধা ঘন্টা 40 মিনিট ইউটিউব দেখার পরেই এমবি দ্রুত শেষ হয়ে যাচ্ছে। ফেসবুকে কিছুক্ষণ ভিডিও দেখার পরে দেখছি যে আমার ফোন থেকে কিন্তু দ্রুত এমবি শেষ হয়ে যাচ্ছে। তো এই সমস্যাটা কিন্তু আপনাদেরও হতে পারে। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে 3টি অসাধারণ সেটিংস শেয়ার করব। এই 3টি সেটিংস যদি আপনি আপনার ফোনে করেন তাহলে কখনোই আর আপনাদের ফোন থেকে দ্রুত এমবি শেষ হবে না। তো সেটিং 3টি কি, চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথম সেটিংসটি করার জন্য আমাদের সর্বপ্রথম যে কাজটি করতে হবে, আমাদের ফোন থেকে ইউটিউব অ্যাপ্লিকেশনটিকে ওপেন করে নিতে হবে। ইউটিউব অ্যাপ্লিকেশনটিকে ওপেন করার পর আমরা উপর থেকে লোগো আইকনটি দেখতে পারবো, এটার উপর ক্লিক করে নেব। এটার উপর যখনই ক্লিক করবো তারপর নিচে দেখতে পারবো সেটিং অপশন, আমরা সেটিংসে ক্লিক করব। সেটিংসে ক্লিক করার পর উপর থেকে দেখতে পারবো 2 নম্বরে ডেটা সেভিং একটি অপশন থাকবে, আমরা এটার উপর ক্লিক করে নেব। তারপর আমরা উপর থেকে দেখতে পারবো ডেটা সেভিং মোড, আমরা এই মোডটিকে অন করে দেব। এই সেটিংসটি অন করার পরে আমরা যখন আমাদের ফোন থেকে ইউটিউবটিকে দেখব তখন কিন্তু আমাদের ফোনে খুবই কম এমবি খরচ হবে। তারপর আমরা এখান থেকে 3 নম্বর সেটিংস পেয়ে যাব, ভিডিও কোয়ালিটি এবং প্রিফারেন্স, আমরা এই সেটিংসটিকে অন করব। অন করার পরে আমরা উপর থেকে দেখতে পারবো ভিডিও কোয়ালিটি অন মোবাইল নেটওয়ার্ক, এখানে আমাদের 3টি অপশন থাকবে। তারপর নিচে আমরা দেখতে পারবো ডেটা সেভার মোড, আমরা এটাকে ক্লিক করে নেব। ক্লিক করার পরে আমরা এখান থেকে ভিডিও কোয়ালিটি অন ওয়াইফাই এটাও দেখতে পারবো। এখানেও চাইলে আমরা ডেটা সেভার মোডটি অন করে রাখতে পারি, কিন্তু যেহেতু আমরা ওয়াইফাই আনলিমিটেড ডেটা পেয়ে যাই তার জন্য আমাদের ডেটা সেভার মোডটি দরকার নেই। যারা এমবি খরচ করে ইউটিউব দেখেন তারা ভিডিও কোয়ালিটি অন মোবাইল নেটওয়ার্ক এইটা এখানে এসে ডেটা সেভার মোডটিকে অন করে দেবেন। তাহলে কিন্তু যখনই আপনি ইউটিউব দেখবেন আপনাদের কিন্তু আর দ্রুত এমবি শেষ হবে না। দ্বিতীয় নাম্বার সেটিংসটি করার জন্য অবশ্যই আপনাদের ফেসবুকে চলে যেতে হবে। ফেসবুক থেকে আপনি এখান থেকে আপনার লোগো অপশনটি দেখতে পারবেন, এই লোগো আইকনের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে পেয়ে যাবেন সেটিং অপশন, আপনি সেটিংসে ক্লিক করবেন। সেটিংসে ক্লিক করার পর একটু নিচের দিকে আসবেন এবং এখান থেকে আপনি মিডিয়া নামের একটি ফোল্ডার দেখতে পারবেন, এটার উপর ক্লিক করে নেবেন। ক্লিক করার পর এখান থেকে আপনি ভিডিও কোয়ালিটি দেখতে পারবেন। তারপর এখানে আপনি দেখতে পারবেন ডেটা সেভার একটি অপশন দেওয়া থাকবে, আপনারা এটার উপর ক্লিক করে নেবেন। এটার উপর যখন আপনি ক্লিক করবেন আপনি কিন্তু এখান থেকে 40% ডেটাকে আপনার ফোন থেকে সেভ করতে পারবেন। অর্থাৎ যখন আপনি ফেসবুকে ভিডিও দেখবেন বা ফেসবুক চালাবেন তখন কিন্তু আপনাদের 40% ডেটা এখান থেকেই সেভ হয়ে যাবে। তারপর এখান থেকে আপনি একটু নিচের দিকে দেখতে পারবেন অটো প্লে নামের একটু অপশন দেওয়া থাকবে এবং এখানে 3টি সেটিংস দেওয়া থাকবে, অন মোবাইল ডাটা অ্যান্ড ওয়াইফাই, অন ওয়াইফাই অনলি, নেভার অটো প্লে ভিডিওস। তো আপনারা কি করবেন, অন ওয়াইফাই অনলি এটা সিলেক্ট করে নেবেন। এটা সিলেক্ট করলে কি হবে, আপনি যখন ফেসবুক থেকে ভিডিওকে স্ক্রল করেন আপনাদের ভিডিও কিন্তু অটোমেটিক প্লে হতে থাকে। আর ভিডিও যদি অটোমেটিক প্লে হয় তখন কিন্তু আপনাদের ফোন থেকে দ্রুত এমবি শেষ হয়ে যায়। তো এই ক্ষেত্রে আপনি যদি ওটা করে রাখবেন তাহলে যখন আপনি ওয়াইফাই দিয়ে ফেসবুক চালাবেন তখন শুধুমাত্র আপনাদের ফোন থেকে ভিডিওটি অটো প্লে হবে, কিন্তু আপনি যখন ডেটা দিয়ে চালু করবেন বা ডেটা দিয়ে ফেসবুক চালাবেন তখন কিন্তু আপনাদের ফোন থেকে আর ভিডিওটি প্লে হবে না এবং আপনাদের এমবি দ্রুত শেষ হবে না। তৃতীয় নম্বর সেটিংস, বন্ধুরা আমরা যখন হোয়াটসঅ্যাপকে ব্যবহার করি তখন কিন্তু হোয়াটসঅ্যাপে আমাদের অনেকে অনেক কিছু পাঠিয়ে থাকে, লাইক ভিডিও, ইমেজ এবং আরো অনেক ডকুমেন্টস কিন্তু আমাদের এখান থেকে সেন্ড করে থাকে। যখন আমাদের এই ভিডিওগুলো, এই ইমেজগুলো পাঠানো হয় সেগুলো কিন্তু অটোমেটিকলি ডাউনলোড হয়ে আমাদের গ্যালারিতে সেভ হয়ে যায়। তখন কিন্তু আমরা জানিও না যে আমাদের কোনটা প্রয়োজন কোনটা অপ্রয়োজন। তো গ্যালারিতে যখন এগুলো ডাউনলোড হয় তখন কিন্তু আমাদের ফোন থেকে আমাদের অজান্তেই এমবি দ্রুত শেষ হতে থাকে। তো আপনি এর জন্য কি করবেন, আপনি এখান থেকে হোয়াটসঅ্যাপে চলে যাবেন। চলে যাওয়ার পর উপর থেকে 3 ডট একটা অপশন দেখতে পারবেন, এটার উপর ক্লিক করবেন। তারপর এখানে আপনি পেয়ে যাবেন সেটিং অপশন, আপনি সেটিংসে ক্লিক করবেন। সেটিংসে ক্লিক করার পরে এখান থেকে একটু নিচের দিকে দেখতে পাবেন স্টোরেজ অ্যান্ড ডাটা, আপনি এটার উপর ক্লিক করে নেবেন। এখান থেকে আপনি দেখতে পারবেন মিডিয়া অটো ডাউনলোড নামের একটি অপশন চলে আসবে এবং এখান থেকে আপনি ওয়েন ইউজিং মোবাইল ডাটা, ওয়েন ইউজিং কানেক্টেড অন ওয়াইফাই, ওয়েন রোমিনিং, তো আপনি কি করবেন, এখানে অন মিডিয়া ব্যয় থাকবে, আপনি উপর থেকে ওয়েন ইউজিং মোবাইল ডাটা এটাকে অফ করে দেবেন। এটা অফ করার জন্য আপনি কি করবেন, ওয়েন ইউজিং মোবাইল ডাটার উপর ক্লিক করবেন এবং এখানে যে কটা টিকমার্ক দেওয়া থাকবে টিকমার্কগুলো উঠিয়ে এখান থেকে ওকেতে ক্লিক করে নেবেন। তারপর আপনি একটু নিচের দিকে আসবেন, ওয়েন রিমেইনিং, তারপর আপনি এই 3 নাম্বার সেটিংসটি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখান থেকে আপনি কি করবেন, আপনাদের ফোনের যতগুলো টিকমার্ক দেওয়া থাকবে, ফটোস, অডিওস, ভিডিওস, ডকুমেন্ট, এটাকে আপনি আনচেক করে এখান থেকে ওকেতে ক্লিক করে নেবেন। তারপর এখানে দেখতে পাবেন ওয়েন কানেক্টেড অ্যান্ড ওয়াইফাই, এটাকে সিলেক্ট করে রাখবেন। কারণ আমরা জানি ওয়াইফাইতে আনলিমিটেড ডেটা থাকে এবং ওয়াইফাই থাকাকালীন আমাদের ফোনে যদি কেউ কোনো কিছু পাঠায় বা সেন্ড করে তখন কিন্তু এটা অটোমেটিকলি আমাদের ফোনে সেভ হবে। কিন্তু যখন আপনি ডেটা বা এমবি খরচ করে হোয়াটসঅ্যাপ চালাবেন তখন কিন্তু আপনাদের আর দ্রুত এমবি শেষ হবে না। তো বন্ধুরা আজকের এই ভিডিওটি এখানে শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।